কি অবস্থা! ঠিক এই মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদে নাচ গানের আসর বসেছে। আমার কাছে একটা চিঠি আছে, কেউ যদি চিঠিটা পড়তে চান, উর্দু চিঠি, যারা উর্দু জানেন, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01711821656। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চিঠি আপনাদেরকে দেব 01711821656। আমার এক নক করলে আমি তাহলে চিঠি দেব। মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নদভী, উনি মৌলানা মঞ্জুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, জামিয়া আল ইমাম কাসেম নানুতুভি এই মাদ্রাসার মোহতমিম, দারুল উলুম সাবেক মুহাদ্দিস জুলফিকার আলী নকশবন্দির খলিফা। উনি একটা চিঠি লিখছেন হিন্দুস্তানের বড় বড় আদারা, বড় বড় তনজিম, বড় বড় সংগঠনের কাছে, যা আপনারা খেদমত করতেছেন, মাই মোতারিফ। আমি এটা স্বীকার করি। 18,000 মানুষ মেরে ফেলেছে, মসজিদ মাদ্রাসা ভাঙিয়ে দিছে, 92টা মসজিদ ভাঙিয়ে দিছে। এই মুহূর্তে সৌদি আরবে রক্স সুরুদ के महफिलें सजाए जा रहे हैं। রক্স মানে গান, নাচ, সুরুদ মানে সুর, নৃত্যের তালে তালে ছায়াছন্দের ঝঙ্কার, নাচের তালে তালে গান সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে। नीम बरहना निस्वाने जिस्म को दिखाए जा रहे हैं, डेमोन्स्ट्रेशन किया जा रहा है। नीम माने अर्धेक फारसी, बरहाना माने ল্যাংটা, নিসওয়ানে জিসিম মানে মেয়েদের শরীর, অর্ধুলঙ্গ মেয়েদের শরীর দেখানো হচ্ছে। मगरिबी म्यूजिक की महफिलें रचाए जा रहे हैं। ওয়েস্টার্ন মিউজিক, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের যে গান গায়, যে ঢোল, যে বেহালা, এগুলো এখন বাজতেছে ওখানে। সৌদি আরবের সাথে মিশর, মিশরের সাথে ফিলিস্তিন লাগানো। তিনি বলেন আমরা কি পারি না অ্যাম্বাসেডারের সাথে দেখা করে সৌদি আরবের বাদশার কাছে একটা এহতেজাজি চিঠি, একটা প্রতিবাদ পত্র আমরা কি পাঠাতে পারি না যে ভারতের মুসলমানরা আমরা এটা বন্ধ করার জন্য দাবি জানাচ্ছে? আমরা কি পারি না? আমরা বাংলাদেশের মানুষ তো পারি, ঠিক কিনা বলেন? আমরাও তো পারি, কিন্তু কোনো উদ্যোগ নাই কেন? মফলুজ। এই হাত যদি প্যারালাইসিস হয়, প্যারাক ঢুকে দিলেও হাতে কোনো সুখ নাই, হাতে কোনো হিস নাই, সেন্স নাই। মুসলমানদের ইমানই চেতনা গুনার কারণে, ইবাদত ছাড়ি দেওয়ার কারণে, সুন্নতের রাসূল ছাড়ি দেওয়ার কারণে আমাদের ইমান, আমাদের আমল মফলুজ, প্যারালাইজড। চিঠি পড়তে চাইলে বড় দরদানাক চিঠি আমি দেব। এখন ইহুদিরা নতুন পরিকল্পনা করেছে, এটা আপনাদের বলতে চাই। আমাদের আর ঝগড়াঝাটি করার টাইম নেই, দুনিয়ার মুসলমান এক, অভিন্ন। উই মাস্ট বি ইউনাইটেড আন্ডার দ্য ব্যানার অফ কালেমায়ে তাইয়্যিবা। একতলাফ থাকুক, একতলাফ থাকবে। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একতলাফ দুনিয়া থেকে যাবে না, ইত্তেফাক মাল ইখতিলাফ, আমাদের অগ্রসর হতে হবে। ঘরে যদি আগুন ধরে যায়, যে কেউ পানি দিয়ে ঘরের আগুন নিভাতে হবে। তুমি ওই দল এরকম করতে করতে ঘর পুরি ছাই, ঘরে আগুন ধরে গেছে। এখন ইহুদিদের কিতাবের নাম তৌরিত। আমাদের যেমন কোরআনুল করিম, ইহুদিদের কিতাবের নাম তৌরাত শরীফ। ইহুদিদের আরেকটা কিতাব আছে তালমুদ। কি নাম? তালমুদ হচ্ছে তৌরাতের তাফসীর, এবং সেই জামানার ইহুদি বড় বড় আলেম, কেবারে ওলামা ইহুদ, ওনাদের তজরবা, ওনাদের নীতিবাক্য, ওনাদের মলফুজাত, এটার নাম তালমুদ। তালমুদে লেখা আছে 19 নম্বর অধ্যায়ে, 3টা কাজ যদি ইহুদিরা করতে পারে তাহলে দুনিয়ার বুকে পৃথিবীবাসীকে মুক্তি দেওয়ার জন্য একজন মহামানব আসবেন। এটাকে বলতেছে মসিহে মউউদ, দি প্রমিসড সেভার অফ দি নেশন।
আসবেন। তিনটা কাজ। এক, ইহুদি রাষ্ট্র লাগবে। ইহুদি রাষ্ট্র হয়ে গেছে ইসরায়েল, রাজধানী তেল আবিব। দুনিয়ার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত জায়গায় ইহুদিরা আছে, তাদের এক জায়গায় করতে হবে, করে ফেলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 3 নম্বর, জেরুজালেম শহরে, জেরুসালেম শহরের নাম জেরুসালেম, জেরুসালেম শহরে সলোমন মন্দির, সলোমন মানে সোলাইমান আলাইহিস ইসলাম, হাইকলে সোলাইমানি, সোলাইমান আলাইহিস ইসলামের যে মন্দির ছিল, ইবাদতগাহ ছিল, মাবদ ছিল, এটা ভাঙতে হবে। এই 3টে কাজ যদি করা যায় তাহলে ইহুদি রক্তে, যার শরীরের ভিতরে ইহুদি রক্ত আছে, এরকম একজন মানুষ আসবেন, মানুষকে মুক্তি দিবেন। তারা যেটাকে মসিহ মউউদ বলতেছে, আমার হাদিসের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা, এর নাম দাজ্জাল। তো দাজ্জাল যদি আসে, ইমাম মাহদী আসবেন। আমরা সবাই ইমাম মাহদীর সৈনিক। দাজ্জালের সৈনিক ইহুদি, ইমাম মাহদীর সৈনিক মুসলমান জাতি। সম্মানিত হাজরিন, 2টা হয়ে গেছে, একটা বাকি। তো তারা সলোমন মন্দির, সলোমন টেম্পল, দি থার্ড টেম্পল, এটা বাঁধে না কেন? এটা তালমুদে লেখা আছে 19 নম্বর অধ্যায়। কি লেখা আছে? ইহুদির এখন নাপাক, নাপাক মানুষে সলোমন মন্দির মানতে পারবে না, পাক হতে হবে। ইহুদিরা যদি কোনো লাশ ধরে, নাপাক হয়ে যায়, যে কোনো লাশ, মা বাবা, 3 দিনে তো 7 দিনের ভিতরে পাক হতে হয়, আর না হলে অন্য সুরতে পাক হতে হবে। অন্য সুরত কি? তালমুদে লেখা আছে। একটা লাল গরু লাগবে, লাল গরু, মুখ থেকে লেজ পর্যন্ত, নাভি থেকে পিঠ পর্যন্ত সমস্ত কেশ হতে হবে লাল। একটা কেশও যদি কালো থাকে, সাদা থাকে, এটা দিয়ে কোরবানি হবে না। ইহুদিরা এতদিন যাবৎ চেষ্টা করেছে, এরকম লাল গরু তালাশ করতে পায় নাই। এখন পাওয়া গেছে, 4টা পাওয়া গেছে। আমেরিকা পাওয়া গেছে, নিয়ে আসছে জেরুসালেম শহরে, যেখানে মসজিদে আকসা আছে। মসজিদে আকসা হচ্ছে আমাদের প্রথম কেবলা। আমরা আগে ওদিকে নামাজ পড়তাম, পরে তাহবিলে কেবলা হয়ে গেছে, মক্কার দিকে হয়ে গেছে কেবলা। আর এই কাবা, এই মসজিদে আকসা থেকে আল্লাহ রসুলের মেরাজ শরীফ হয়েছে। এই যে কোরআন শরীফ আছে না, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই আয়াতে তাফসীরে আছে। এই মসজিদে আকসার পাশে আরো মসজিদ আছে, একটার নাম মসজিদে জৈতুন, আর একটার নাম কুব্বাতুস সখরা। সখরাতুন মানে পাথর, কুব্বাতুন মানে গম্বুজ। মসজিদের কোণা থাকে 4টা, গম্বুজের কোণা আছে 8টা। 8 কর্নার্স। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান বানছেন এটা, তালমুদ কিতাবে আছে। ওই জায়গায় সলোমন মন্দির নির্মাণ করতে হবে। এই 3টা ভাঙি ফেলবে ইহুদিরা। এবং এই লাল গরু পাওয়া গেছে এখন। এই লাল গরু জবাই করার আগে ইহুদিদেরকে প্রার্থনা করতে হবে ইহুদিদের খোদার কাছে। ইহুদিদের খোদার নাম জেহোবা, আমাদের খোদার নাম আল্লাহু। আল্লাহু আল্লাহু আকবার। ইহুদিদের খোদার নাম জেহোবা অথবা ইয়াহোবা। তারা জেহোবার প্রার্থনা করবে। একটা চেরাগ জ্বালাতে হবে। চেরাগ দান, রওশন দান, বাংলা বলে আলোক দান। আমরা ছোটকালে মাদ্রাসায় পড়ার সময় চেরাগের বাতি দিয়ে পড়তাম। নিচে গাছ, মাঝখানে একটা কুটি, উপরে আরেকটা গাছ, তক্তা, এর উপরে চেরাগ রাখে। এটার নাম চেরাগ দানি, রওশন দানি। এরকম একটা চেরাগ দানি বানাতে হবে। চেরাগ দানি বানায় ফেলছে, অনেক উঁচু, ছোট চেরাগ নয়, 7টা চেরাগ একসাথে জ্বলবে। 48 কেজি সোনা। 1 তোলা সোনার দাম 1,08,000 টাকা, 22 ক্যারেটের সোনা। 48 কেজি সোনা, 24 ক্যারেট অলংকার বানায়, 21 ক্যারেট 22 ক্যারেট দি ক্যাডিয়াম সোনা। এরা 24 ক্যারেট। ইহুদিরা পয়সাওয়ালা, ইহুদিরা সুদী, ইহুদিরা মালদার।
সারাক বানায় ফেলছে। সারাকের ফটো এখানে আছে, চাইলে দেব। ওই যে নাম্বার দিছি, ওই নাম্বারে দিলে সারাক দেখবেন ইহুদিরা তৈরি হয়ে গেছে। মুসলমানরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত। দুশ্মন হাসে, তো লাগাই দিছি, তো লাগাই দিছি। সম্মানিত হাজরিন, সারাকের ছবি আমার কাছে আছে, আপনারা এই নাম্বারে চাইলে আমি হোয়াটসঅ্যাপে দেব। সারাক বানিয়ে ফেলছে। হাইকলে সুলাইমানি, জেরুসালেম শহরে প্রচুর ইহুদি আছে। ইহুদিরা তাদের 10 তলার উপরে, খোলা ছাদের উপরে ছোটোখাটো সুলাইমানে হাইকলে বানায় রাখছে। ছবি আছে আমার কাছে। এরকম করে একটা বানাবে। ইহুদিরা প্রতিদিন এগুলো দেখে। এখন তো 8 তলা ছাদের উপর আছে, একদিন আমরা জমিনে এরকম করে বানাবো। এরপরে এই গরু জবাই করবে, জবাই করে রক্ত